রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির বিধান রেখে দিয়েছি, যাতে করে তারা লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি আল্লাহর নাম স্মরণ করতে পারে, নাম নিতে পারে জবেহ করার সময়, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং এর ভিতরে রয়েছে তোমাদের জন্য রিজিক। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি আল্লাহু আকবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা আমরা যদি না বলি, অন্ততপক্ষে আল্লাহু আকবার না বললে আমাদের জন্য গোশত খাওয়া জায়েজ হবে না, রিজিকটা হালাল হবে না। এই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ম আমাদের জন্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরবানির ইতিহাস শুরু হয়েছে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। আতসলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। তেলাওয়াত করো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শুনিয়ে দাও সেই আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কথা শোনায় দাও। একজনের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছিল, আরেকজনেরটা কবুল হয় নাই। এই কথা তুমি মানুষদেরকে জানিয়ে দাও। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার সূরা মাদা 27 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন যে মুত্তাকিদের আমলটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ কাবিল সে মুত্তাকি ছিল না, তার আশা ছিল সে আকলিমাকে বিবাহ করার উদ্দেশ্যেই কুরবানি করেছিল। আর হাবিল কি করেছিল? সে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর জন্যই নিজের অর্থকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিল, ব্যয় করেছিল। এজন্য রব্বুল আলামিন তিনি তার কুরবানিটা কবুল করেছিলেন। তাকুলুহুন নার, সে সময় নিয়ম ছিল একটি আগুনের ফুলকে এসে সেটিকে ভস্ম করে দেবে, খেয়ে নেবে। সেটি হাবিলের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছিল। এজন্য আমরা কুরবানি করব শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, অর্থ ব্যয় করব শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর জন্যে, গোশত খাওয়ার জন্য নয়। পশু কুরবানি করব শুধুমাত্র আল্লাহর জন্যে। কোনো পশু কিনে যেন আমরা আমাদের ভিতর অহংকার সৃষ্টি, অহংবোধ সৃষ্টি না হয়, এইটা যেন আমরা মানুষ দেখানোর জন্য আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। 17 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের জন্য, তোমরা যে পশু কুরবানি করবে গোশত খাওয়ার জন্য, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি নিজে আল্লাহ তোমাদের কাছে কোনো গোশতও চাই না, কোনো রক্তও চাই না। আমি চাই শুধু তোমাদের মনের ভিতরের এই অন্তরের যে ভয়, তাকওয়া, আমার প্রতি তোমরা সন্তুষ্ট কিনা, আমি আল্লাহর জন্য তোমরা ওই কুরবানিটা জবাই করছো কিনা, এটি শুধুমাত্র আমি দেখতে চাই। আমরা শুনেছি যে তৎকালীন সময়ে কাবাঘরের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে রক্ত মাখাই দেওয়া হতো। রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন, তোমাদের কাছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের কাছে কোনো গোশতও চাই না, কোনো রক্তও চাই না। আমি চাই কি? আমি চাই শুধুমাত্র তোমাদের তাকওয়া, অর্থ ব্যয় করবে আমি আল্লাহর জন্য। কিন্তু আমরা কৃপণতা করি। আমরা কি করি? কৃপণতা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নিজের ভালোবাসার জিনিস, সবথেকে প্রিয় জিনিস যেটি আছে, আমি আল্লাহর জন্য যারা মুমিন বান্দা, প্রকৃত ঈমানদার বান্দা যারা,
আমি আল্লাহর জন্য তাদের ভালোবাসার জিনিসটা উৎসর্গ করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জ্বলজ্বলন্ত প্রমাণ, তিনি তার সন্তানকে পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কেউ পারবো? আমরা অর্থর মায়াতাই ছাড়তে পারি না, অর্থর মায়াতাই আমরা ছাড়তে পারি না। আর কোন সন্তান, কলিজার টুকরা সন্তানকে স্বপ্নে দেখাইছে আল্লাহ রাব্বুল আলামিন, অর্ডার দেন নাই, তিনি স্বপ্ন দেখেছেন, তাকে আনুগত্য করার জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম আয়াত রব্বুল আলামিন বলেন, মানুষ যেটাকে সবথেকে বেশি ভালোবাসে, যারা প্রকৃত মুমিন ইমানদার, যারা আমি আল্লাহর জন্য ভালোবাসার জিনিসটা উৎসর্গ করে দেয়, এমন মানুষ এই পৃথিবীতে আছে এখনো, যে আমি আল্লাহর জন্য নিজে সবথেকে যেটা বেশি ভালোবাসি। আমরা সবথেকে বেশি টাকাকে ভালোবাসি, অর্থকে ভালোবাসি, সম্পদকে ভালোবাসি, নিজের সন্তানকে, কলিজার টুকরাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটিকেই বেশি ভালোবাসবে আমি আল্লাহর জন্য সেটিকেই তোমরা উৎসর্গ করে দাও। আমরা কেউ কি আটকায় রাখতে পারবো? আমাদের অর্থ, আমাদের সম্পদ, আমাদের কলিজার টুকরা সন্তান, কাউকে আমরা আটকায় রাখতে পারবো না। সবই কার জন্য? সবই আল্লাহর জন্য, আল্লাহই নিয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন। 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মউত সবটা যেন আমি আল্লাহর জন্য করে দিতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবটা কার জন্য করে দিতে পারি? আল্লাহর জন্য। কোনো মানুষ দেখানোর জন্য যেন না হয়। আমার নামাজটা যেন মানুষ দেখানোর জন্য না হয়। আমার এই জীবনটা যা করি না কেন সবটা আমি ভালোবাসা, আমি বন্ধুত্ব তৈরি করব, মানুষের সাথে ভালোবাসা দেব, জিহাদ করব, প্রয়োজনে জিহাদ করে জীবন দিতে হলেও দেব। কার জন্য? সেটিও যেন আল্লাহর জন্য হয়। তাহলে আমার জীবনের সব কিছু কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসারে রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ পড়ো আমি আল্লাহর জন্যে, তোমার রবের জন্যে নামাজ পড়ো, এবং কুরবানিটাও করো আল্লাহর জন্যে। দেখা যায় কুরবানির ঈদের নামাজ, ঈদুল আজহা এবং কুরবানি, অনেক মানুষ আছে ফজরের নামাজ আদায় করে না, নামাজ আদায় করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা, আমি আল্লাহর জন্য নামাজ আদায় করো। অনেক মানুষ আছে ঈদের নামাজ পর্যন্ত ধরতেও পারে না, এরকম আছে না? তাদের গুরুত্ব আল্লাহর জন্য নয়, যে আমি আল্লাহর জন্য নামাজ আদায় করব, এই উদ্দেশ্যটা যদি থাকে তাহলে সে অবশ্যই নামাজে উপস্থিত হবে। কিন্তু অনেক মানুষের দুর্ভাগ্য যে ঈদের দিন পর্যন্ত তারা কাজ কামে ব্যস্ত থাকে। এমন একটি দিন আসবে যেই দিন তোমার রিজিক বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, কাজকর্ম বন্ধ হয়ে যাবে, সবটাই তোমার থেকে মুখ ফেরাই নেবে। তোমার জন্য যে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, সে বলবে আজকে তোমার জন্য পানি নাই, আজকে তোমার জন্য খাবার নাই, আজকে তোমার জন্য কোনো কাজকর্মও নাই। এমন একটি দিন আমাদের জন্য আসবে। এই জন্য আমরা বেমালুম আল্লাহকে ভুলে যাই, এই ভুলে যেন আমরা না যাই। এজন্য আমরা শুধুমাত্র কুরবানি করব আল্লাহ তাআলার জন্য। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর মুত্তাকিনদের আমলে আল্লাহ রব্বুল আলামিন তিনি কবুল করেন। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। আমরা সবাই নামাজ পড়ি, সবাই বিভিন্ন ইবাদত করি, কাজকর্ম করি, কিন্তু আল্লাহ বলছেন আমি তাকওয়া, যারা মুত্তাকি, যারা আমি আল্লাহকে ভয় করে, শুধুমাত্র তাদের আমলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি কবুল করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তোমরা নামাজ পড়বে, কুরবানি করবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আমি আল্লাহর জন্য কুরবানি করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তাফসীরের ব্যাখ্যা এসেছে, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী ইবনে মুতালিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বসে আছেন, এক ব্যক্তি আসলো এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে গোপনে কি বলেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তিনি রেগে গেলেন যে মানুষের থেকে কোনো কিছু গোপন করে আমি আলীর কাছে আল্লাহর রাসূল কিছুই বলেন নাই। তবে তিনি 4টা কথা বলেছেন। তার 1 নাম্বার হলো, যারা পিতা মাতাকে অভিশাপ দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি অভিশাপ দেই। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, যারা পশু জবাই করার সময় আমি আল্লাহর নাম যারা স্মরণ করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করি। 3 নাম্বার হচ্ছে, যারা বিদআতিকে প্রশ্রয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই বলেন নাই, সেইটাকে নতুন করে যেসব মানুষেরা, যেসব আলেমরা তৈরি করেছে, আর সেইগুলো যারা পালন করে, এই বিদআতিকে যারা প্রশ্রয় দেয়, আমি আল্লাহ রাসূল বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদের উপর লানত করি। 4 নাম্বার হচ্ছে, যারা এই পৃথিবীতে জমির সীমানার পরিবর্তন করে। কিছু মানুষ আছে দেখবেন, মানুষের অবর্তমানে একটু আলটা সেটে তার দিকে বেশি বাড়িয়ে নেয়, আবার যে সীমানা থাকে তার থেকে একটু পরিবর্তন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 4 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি মানুষের জমির সীমানা পরিবর্তন করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আমি লানত দেই। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আলোচনা করতেছি সেটা হলো, জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তিনি লানত করেন, তিনি লানত দেন। নাম স্মরণ না করলে রিজিক আপনার জন্য হালাল হবে না। যারা বলেন ঠিক কিনা? হবে? আল্লাহর নাম না নিয়েই মুসলমানদের জন্য কোনো পশু হালাল হবে? হবে না। এমন দুর্ভাগ্যজনক কথা আমরা শুনেছি, এমন দুর্ভাগ্য জাতি আমরা, যে জাতির ভিতরে 1 শ্রেণীর মানুষ আছে। আমরা শুনেছি যে দেওয়ানবাগীর স্ত্রী তিনি বলেছিলেন যে আমি যেন দেওয়ানবাগীর মুখের কথা, আল্লাহর নাম নিয়ে আমার মরার প্রয়োজন নাই, আমি তার মুখের ভাষা বলতে বলতে মরে যাই। এমন এক শ্রেণীর মহিলার কথা আমরা শুনেছি যে আমি যেন জয় বাংলা বলতে বলতে মরে যাই। এমন এক শ্রেণীর মানুষও শুনেছি যে আল্লাহর পরে জয় বাংলাটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এমন এক শ্রেণীর লোক আছে যারা এই পৃথিবীতে, এই দেশের ভিতরে বলে যে আমার থেকে রসুলের সাথেও অনেক সময় তুলনা করে, পবিত্র জায়গা, পবিত্র মানুষ, বিভিন্ন কিছু। খোদার কসম, কেউ আপনার পাশে নাই, কোনো দলের নেতা আপনার পাশে আসবে না। আপনি এখনই মৃত্যুবরণ করেন, কেউ আপনার সাথে যাবে না। যাবে কে? থাকবে কে? সাথে থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমার সাথে থাকবেন, যিনি আমার সবথেকে নিকটবর্তী বন্ধু। আমি তার কাছে যখন আমাকে ফিরে যেতে হবে, এই জন্য আমরা এই কথাগুলো বলে আমাদের ঈমান শিরকের সাথে আমরা তুলনা করে দিই। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কি মিথ্যা বলছি? আমি মিথ্যা বলছি না। মানুষের মুখের কথা স্পষ্ট শুনে তারপরে বলছি। এজন্য পশু জবাই করব একমাত্র কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। আল্লাহর নাম নিয়ে যেন আমরা পৃথিবীর থেকে চিরবিদায় নিতে পারি। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন পশু যখন আমরা জবাই করব, তখন একবার হলেও যেন আমরা বলি যে আল্লাহু আকবার। এই কথাটা বলা ওয়াজিব, বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, রব্বুল আলামিন কুরবানির যে চিরস্মরণীয় উৎসর্গ করার এই বিষয়টি তিনি রেখে দিয়েছেন একমাত্র আমাদের নবী হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই দেওয়া যে সুন্নাত আমাদের জন্য কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি যখন তার পিতার মাতৃভূমি থেকে বের হয়ে আসলেন, তখন তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে একটি সৎ পুত্র, আমাকে তুমি একটি সৎ পুত্র দান করো। রব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বুল আলামিন সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তিনি তাকে সুসংবাদ দিলেন, একটি সৎ পুত্র, ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলেন। রব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবথেকে অধিকাংশ নবীদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম খুব কঠিন পরীক্ষা দিয়েছেন আল্লাহর কাছে। দিয়েছেন না? খুব কঠিন পরীক্ষা দিয়েছেন না? রব্বুল আলামিন তিনি বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথা, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। সেই সন্তান যখন কাজকর্ম করার মতো বয়সে উপনীত হলো, কাজকর্ম করতে পারে এমন সময় পর্যন্ত পৌঁছাই গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র সন্তানকে বললেন, হে আমার পুত্র, হে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখলাম। কি দেখলাম? আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করি, জবাই করতেছে, এই স্বপ্ন আমি দেখেছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই বিষয়ে তোমার মতামত কি? আমরা যদি এখন আমাদের পুত্রকে বলি শুধু জবাই করার কথা না, যদি বলি বাবা ভালোভাবে পড়াশোনা করো, তাহলে সন্তান বলবে অত বেশি বোঝবার তোমার দরকার নাই। যদি আমরা বলি বাবা আল্লাহর জন্যে নামাজ পড়তে যাও, আল্লাহকে তুমি ভয় করো। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে তিনি নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন সন্তানকে আল্লাহর প্রশংসা, আল্লাহর নির্দেশ তাকে শোনাইছিলেন। আমরা যদি বলি যে বাবা আল্লাহর জন্য নামাজ আদায় করতে যাও, সন্তান বলবে, কি বলবে? তোমার কাজে তুমি যাও, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত আছি। এরকম প্রত্যেকটি বিষয়, অধিকাংশ বিষয় পিতা সন্তানকে কথা বললেই একটি সমাজ আমাদের জন্য এমন হয়ে গিয়েছে যে সন্তানরা পিতাকে মান্য করে চলতে চায় না, সম্মান দেয় না, আনুগত্য করে না। কি বলেন, ঠিক না? আর পিতা তার সন্তানকে বলছে, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করি, আপনি এখন বলেন তো আমার পুত্র আমি তোমাকে জবাই করবো, এই স্বপ্ন দেখেছি, মনে হয় বেশি সময় নেবে না, উল্টো আমাকে জবাই করার জন্য প্রস্তুতি হতে পারে। কি বলেন, ঠিক না? এজন্য তিনি স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি বললেন তোমার এ বিষয়ে মতামত কি? সন্তান বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনার কিছু স্বপ্ন দেখাইছে, আপনি আপনার কাজ বাস্তবায়িত করুন। যদি সাতাজিদুনি ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এমন একটি সন্তান আমরা চাই। ধৈর্য খুব বড় জিনিস। আপনি যদি চান আপনি কি পাবেন? ধৈর্যশীলদের মধ্যে আপনাকে পাবেন, আল্লাহ যদি চায়। এরপরে তিনি বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন
পিতা এবং পুত্র দুইজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিল। আল্লাহ তো সরাসরি অর্ডার করে নাই, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে, স্বপ্নই বাস্তবায়িত করার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন দুইজনই। পিতা বললেন পুত্রকে, পুত্রও তিনি সম্মতি দিলেন জবাই করার জন্য। আপনি যে আদিষ্ট হয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটি কঠোর করে একটি শব্দ ব্যবহার করলেন, হে ইব্রাহিম। তিনি ডাক দিলেন, আহ্বান করলেন, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি স্বপ্ন দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের জন্য দুইজনই মাথা নত করে দিলে আমি আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা পারি, আমরা আল্লাহর জন্য মাথা নত করতে। আমরা কার জন্য কুরবানি করব? কার জন্য? আল্লাহর জন্য। উৎসর্গ করব শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য উৎসর্গ করব। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। রব্বুল আলামিন বললেন, এটি একটি সুস্পষ্ট পরীক্ষা ছিল তোমাদের জন্য। কি ছিল? এটি একটি মরুভূমিতে রেখে আসতে বললেন, যেখানে কোনো পশু পাখি থাকে না, যেখানে কোনো মানুষ থাকে না, মানুষজন থাকে না, একটি মরুভূমি, একটি ফাঁকা জায়গায় রেখে আসতে বললেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নির্দেশে তিনি তার সন্তান এবং স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসলেন। 2 নাম্বার পরীক্ষা, আগুনের মধ্যে পড়ে গিয়েছেন, তাও তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভোলেন নাই। রাব্বুল আলামিন তিনি ওখানে আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে। আল্লাহকে বাদ দিয়ে আমরা যেমন আমাদের আল্লাহর কথা মনে থাকে না, তিনি আল্লাহকে ভোলেন নাই। উলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ঈমানদারদের জন্য তিনি এভাবেই করে থাকেন, আগুনকে তিনি শীতল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই ইব্রাহিমের কুরবানি রেখে দিয়েছেন স্মরণীয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সন্তানকে বলেছিলেন, সন্তান যখন মত প্রকাশ করল, সন্তানকে নিয়ে যেয়ে তিনি কাঁধ করে শোয়াই দিলেন নিজের পাশের ওপরে। তাফসীরের ব্যাখ্যায় এসেছে যে তিনি চেহারাটা তার দিকে না নিয়া সন্তানের চেহারা উপর করে শোয়াই দিলেন, যাতে করে আমার মা মোহাব্বত সন্তানের দিকে চলে না যায়। সন্তানের চেহারা যদি আমি দেখি, আমি তো পিতা, আমি তার উপরে আমার মা আসতে পারে, দয়া আসতে পারে। এজন্য আল্লাহর জন্য উৎসর্গ করার জন্যে, সন্তানকে জবাই করার জন্যে তিনি উপর করে শোয়াই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি উপর করে শোয়াই দিলেন, কুরবানি করার জন্য ছুরিও তিনি চালিয়ে দেবেন, এমন সময় রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল তুমি আর থেকো না। আসমান থেকে তিনি বললেন, চলে যাও, চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। ও ইব্রাহিম, তার সন্তানকে আমার বন্ধু আমার স্বপ্ন দেখানো কাজকে সম্প্রতি সেই কাজকে সে সমর্পণ করে, আত্মসমর্পণ করে নিজের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তুমি যাও, এই আমার আসমান থেকে তুমি একটি কুরবানির জন্য পশু নিয়ে চলে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আসমান থেকে আসছিলেন, তিনি দূর থেকে সংশয় পোষণ করলেন, সন্দেহ করলেন, আমি যাওয়ার আগে নাকি জবাই হয়ে যায় নাকি, এই সন্দেহ করে তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 2টি শব্দ তিনি পড়েছিলেন। এই শব্দ শোনা মাত্রই হযরত ইব্রাহিম আল্লাহর নবী তিনি পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্রই যে সন্তানকে, যে 13 বছর বয়স সন্তানকে উপর করে শোয়াই দিয়েছিল, এই সন্তান একজন শিশু নবী, ভাবী নবী, সেও সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করবেন। সেই সন্তান পিতার এই কথা শোনা মাত্রই তিনি
পড়েছিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য আমরা পড়ে থাকি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলুন আল্লাহু আকবার। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে শুরু করবে আয়ামে তাশরিক, যেটি আমি পড়লাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাশরিক পড়তে হবে। ইমাম সাহেবের মনে না থাকতে পারে, একজন অন্তত পড়বে আল্লাহু আকবার, চিৎকার করে জোরে অন্তত স্মরণ করাই দিতে হবে, পড়তে হবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি বি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন, মৃত জন্তুর রক্ত হারাম করেছেন এবং শূকরের মাংস আমাদের জন্য হারাম করেছেন। আমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর আল্লাহর নাম নিয়ে যে পশুটা কুরবানি হয় না সেটাও আমাদের জন্য হারাম করেছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যারা আল্লাহর নাম না নিয়ে কোনো পশু জবাই করবে, সেই পশু ভক্ষণ করবে, তারা জাহান্নামে যাবে। অর্থাৎ আল্লাহর নাম নিয়ে যদি পশু জবাই করা হয় সে জাহান্নামে যাবে। তার কারণ হচ্ছে, 2 জন ব্যক্তি একটি এলাকা দিয়ে যাচ্ছিল, সেই এলাকায় একটি প্রতিমা, একটি মূর্তি পূজারক ছিল। তাদের এই নিয়ম ছিল যে মানুষটা এই পথ ধরে যাবে তার কাছ থেকে আমরা এই মূর্তির জন্য আমরা পয়সা আদায় করব, চাঁদা আদায় করব। যেমনিভাবে আমরা যখন বিভিন্ন জায়গায় গাড়িতে যাই, কোনো আইন না থাকলেও আমাদের কাছ থেকে গাড়ির থেকে বিভিন্নভাবে যেমনি চাঁদা আদায় করে, যে এই পথে যেতে হলে আমাদের জন্য চাঁদা দেওয়া লাগবে, নিয়ম না থাকলেও, যখন আমাদের দেশে এখন সারা জায়গায় সেটা নিয়ম করে ফেলাইছে মানুষ, ঠিক তেমনিভাবেও এলাকায় তারাই এই নিয়মটা করেছিল। কোনো মানুষ যদি এই পথে যায় তাহলে এই মূর্তির জন্য তাদের কাছ থেকে আমরা পয়সা আদায় করব। তারা বলল যে আমাদের কিছু এখানে এই মূর্তির জন্য কিছু দাও। একজন মানুষ বলল, আমার কাছে দেওয়ার মতো তেমন কোনো কিছুই নাই। তারা বলল, একটি মাছি হলেও আমাদের জন্য দিতে হবে, একটি মাছি হলেও দাও। সেই ব্যক্তি একটি মাছি দিয়ে দিল, আর সেই ব্যক্তিটা জাহান্নামে চলে গেল। আরেক ব্যক্তি ছিল, সেই ব্যক্তির বলা হলো, আমাদের এখানের জন্য কিছু দাও। সেই ব্যক্তিটা বলল, আমি আল্লাহর জন্য ছাড়া অন্য কারুর নামে কোনো কিছুর জন্য আমি উৎসর্গ করি না। সেই ব্যক্তিটা জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের এটাই থাকতে হবে যে আল্লাহর জন্য ছাড়া আমরা কারোর জন্য উৎসর্গ করি না। বন্ধুত্ব করব কার জন্য? আল্লাহর জন্য। কাউকে হত্যাও যদি আমরা করি, এই মানুষটাকে হত্যা করেছিল কিছু না দেওয়ার জন্য, সেই ব্যক্তি বলল, আমি আল্লাহর জন্য ছাড়া কারোর জন্য উৎসর্গ করি না। সেই ব্যক্তিকে হত্যা করলো, আর সেই ব্যক্তিটা জান্নাতে চলে গেল। এজন্য আমরা যাই করি না কেন সেটি হবে কার জন্য? সেটি হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কুরবানি যে আমরা করব, আমাদের নিয়াত যেন সহি হয়, আমাদের নিয়াত যেন সহি হয়। শুধুমাত্র অনলি পয়সা ব্যয় করব, পকেটে টাকা থাকে, টাকা আছে পরিবারে, তারপরও আমরা কুরবানি করি না। আমরা ব্যয় করব তো কার জন্য? আল্লাহর জন্য যেন আমরা ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে দিন। সকলে বলে আমিন। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।